চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আজ আমি এসেছি হেলাপুকুরের জগদ্ধাত্রী মায়ের কাছে। এখানে এবছরের জগদ্ধাত্রী মায়ের গায়ের গহনা হলো হীরের গহনায় সজ্জিত। তোমরা সবাই জানো চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। চন্দননগর মানেও কিন্তু আলোর শহর। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চন্দননগর কয়েকটা জগদ্ধাত্রী পুজোর থিম। তো নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ এসেছি চন্দননগরে। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চন্দননগর জগদ্ধাত্রী পূজা। তো চলো দেরি না করে যাওয়া যাক। স্টেশন থেকে সোজা চলে এসেছি কলপুকুর ধার। এখানের প্যান্ডেলের থিম কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। প্রায় দিন 15 আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও। তখন কিন্তু এখানে কিছুই ছিল না, জাস্ট জগদ্ধাত্রী মায়ের খুঁটি পুজো হয়েছিল। তো আজ আমরা এসেছি শুভ অষ্টমী তিথিতে। তো আমরা এসে দেখলাম ভীষণই ভিড় রয়েছে, আর আমরা জাস্ট বিকালবেলা এসেছি। তো যাই হোক, চলো এবার প্যান্ডেলটা কোথায় কি হয়েছে সেটা দেখব, কারণ আমরা তো এই প্যান্ডেলটা আজ প্রথম এলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সোজা প্রথম এসেই আমরা জগদ্ধাত্রী মাকে দর্শন করে নিলাম। তো চলো তোমরা এবার দেখতে থাকো। এরপর চলে এসেছি আমরা বউবাজার অথবা কলা বাজার, দুটোই বলা চলে। তো এখানের প্যান্ডেলটা তোমাদের আগেই বলে দিয়েছিলাম, তেজস্বিনী প্যান্ডেলটার নাম। তো চলো আমরা এবার ভিতরে যাব। আর হ্যাঁ, ভয়েস ওভার দেওয়ার কারণ একটাই, সব প্যান্ডেলেই যেন জগদ্ধাত্রী পুজো বা যে কোনোই পুজো হোক না কেন, প্রতিটা প্যান্ডেলেই কিন্তু বক্স বাজে, গান বাজে, তার জন্য ভয়েস ওভারটা দিলাম, নয়তো কপিরাইট আসতে পারে। এখন আমরা চলে এসেছি আরও একটি প্যান্ডেল। আর এখানের প্যান্ডেলের থিম এবছর হলো স্বপ্ন উড়ান। তো স্বপ্নের মধ্যে আমরা যা যা দেখতে পাই সেইগুলোই তুলে ধরেছে। তো চলো আমরা এবার ভেতরে ঢুকি। এরপর আমরা চলে এসেছি বিদ্যালঙ্কার মোড়। আর এখানের মা দেখো, সম্পূর্ণ সাজ সজ্জা এবং শাড়ি গহনা যাই রয়েছে সবই কিন্তু কড়ি দিয়ে তৈরি করা। মানে পুরোটাই দেখো, চালচিত্র থেকে আরম্ভ করে সবটাই কড়ি দিয়ে। ভীষণ ইউনিক লাগছিল প্যান্ডেলটা। তো তোমরাও দেখো কি ভালো লাগছিল। তোমরা যারা এখনও যাওনি চলে যেতে পারো অবশ্যই। এরপর চলে এসেছি চন্দননগরের নামকরা জগদ্ধাত্রী প্রতিমা, মানে হচ্ছে হেলাপুকুর ধার, যেখানে হীরের গহনায় এবারে সজ্জিত হয়েছে মা জগদ্ধাত্রী। অন্য বৎসর 100 ভরির ওপরে সোনার গহনা পরে থাকেন এই হেলাপুকুরের মা। এবছর একটু অন্যরকম হীরের গহনায় সজ্জিত হয়েছেন।
ভেলা পুকুরের পিছনেই ঠিক এই প্যান্ডেলটা ছিল, ভীষণ সুন্দর লেগেছে ছোটোর মধ্যে। তো এবার চলো মাকে দর্শন করবা, তোমরাও আমাদের সঙ্গে দর্শন করো। আর প্যান্ডেলটা ঠিক একটু ইউনিক টাইপেরই রয়েছে, অনেক কিছু জিনিস দিয়ে দেখো, ঘন্টা, হাঁড়ি, নানান কিছু মাটির জিনিস দিয়ে সাজানো হয়েছে। এটাই হলো চন্দননগর। পঞ্চমী থেকে ঠাকুর দেখা শুরু করো, আর নবমীর দিন এলে কিন্তু কোনো লাইটের কাজই দেখতে পাবে না, কারণ হচ্ছে অষ্টমীর দিন সকাল থেকে শুরু হয়ে যায় লাইট খুলে এই লরির মধ্যে বাঁধা। প্রায় একটা ঠাকুরের পিছনে থাকে 7 থেকে 8খানা লরি, তাতে অষ্টমীর দিন সকাল থেকেই শুরু হয়ে যায় লাইট বাঁধা বা লাইটের কাজের শুরু। তাই এখন থেকেই দেখো সারা দিন রাত ধরে লাইটের কাজের জন্য লরি এখানে বাঁধা শুরু হয়ে যায়। এরপর চলে এসেছি কাপড়ে পট্টি জায়গাটার নাম, আর আমরা এখন এসেছি মেজো মায়ের কাছে, আমাদের চন্দননগরের মেজো মা, ফেমাস মা। আর এটা হলো মেজো মায়ের মন্দির, যেখানে কাউকে উঠতে দেওয়া হয় না, নিচ থেকে দর্শন করতে হয়। এখানে সেরকম কিছু প্যান্ডেলও হয় না, শুধু মাকে দর্শন করতে যায়। আর এখানে কিন্তু কোনো প্যান্ডেলে গান টানও বাজে না এই মেজো মায়ের কাছে। এখন চলে এসেছি চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো আমাদের আদি মায়ের হয়েছিল, সেই আদি মায়ের কাছেই এখন চলে এসেছি। আদি মায়ের মন্দির দেখো ফুলের সাজে সজ্জিত। আদি মায়ের মন্দিরের বাইরে অথবা ভিতরে সবই কিন্তু ফুলের সাজে সাজানো হয়, বুঝতেই পারছো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো আমরা এবার ভিতরে যাব। লাইটের কাজ দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি বাগবাজার মোড়। আর এখানেই দেখো কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আলপনা প্রতিযোগিতার ভিডিও, আজ সেইখানেই এসেছি। তো চলো মন্দিরে তো ঢুকেই পড়লাম, এবার ভেতরে মাকে গিয়ে দর্শন করব। এখন আমি চলে এসেছি ফটকগোড়া। আর এখানের মন্দির কিন্তু সবসময়ের জন্য তৈরিই হয়ে গেছে। আর এখানের মন্দিরের নানান রকমের কালারও বদলাচ্ছে, বেশ ভালো লাগছে, ভীষণ ভিড় ছিল। এখন আমি চলে এসেছি চন্দননগর স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথে খলিশানি গড়ের ঠাকুর দেখতে। এটাই আমাদের লাস্ট প্যান্ডেল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানের প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর আর বেশ ইউনিক টাইপের লাগছিল। আর এই প্যান্ডেলটাতে ভীষণ ভিড় হয়েছিল, কারণ খুব সুন্দর প্যান্ডেলটা ছিল, ইউনিক টাইপের। দেখো ওপরটা দেখলেই তোমরা বুঝতে পারবে, দারুণ লেগেছে আমার। যাই হোক, আজকের এতটাই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। দেখা হবে পরের ব্লগে।